তো বিএড এবং বিটিসি বা ডিএলএড নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা আজকে ছিল, সেটা শুনানি হয়েছে। সেটা ডায়েরি নাম্বার হচ্ছে 39986/2023। সেই ক্ল্যারিফিকেশন মামলার কি আপডেট আসছে সেটা জানবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, তো জেনে যান সেই আপডেটগুলো। আর যারা নতুন আছেন রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, 360 ডিগ্রি এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। নাম্বার, তো ডায়েরি নাম্বার 39986/2023, অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা একটা ক্ল্যারিফিকেশন কেস ছিল, যেখানে বিএডরা অলরেডি যারা কর্মরত, মানে 2018 গ্যাজেট বেরোনোর পর যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে 2020-তে, 2021-এ, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক, এমপি হোক, বা ইউপি হোক, বা ছত্তিশগড় হোক এবং বিহার হোক, তো সেটারই ক্ল্যারিফিকেশন এসছে। শুনানি খুবই একটা জোরদার হয়েছে বিএড পক্ষ থেকে। বিএড এর যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি জোরালো দাবি করেছেন যে কখন বিএডদের অ্যালাউ করা হয়েছে প্রাইমারিতে 1 to 5-এ, তিনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন জাজদের, যে এই যে বিটিসি ডিএলএড-দের ভর্তি নিয়ে নেওয়ার পরও যেহেতু হিউজ একটা সিট রয়ে যায়, ভ্যাকেন্সি রয়ে যায় 1 to 5-এ, সেখানে পরীক্ষায় পাশ করানোর পরই বিএডদের অ্যালাউ করা হচ্ছে এবং একটা ব্রিজ কোর্সের শর্ত রাখা হচ্ছে। এই মর্মে কিন্তু বিএডদের 2018 গ্যাজেট প্রকাশ হওয়ার পরে রিক্রুটমেন্ট করা হয়েছে। তারা অলরেডি এত বছর চাকরি করছে, 2020, 2021 হোক, 2019 হোক, বিভিন্ন রাজ্যে। তো তাদের কোয়ালিফিকেশনকে মান্যতা দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের এলিজিবিলিটিকে মান্যতা দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে জাস্টিস সুধাংশু দুলি এটাকে মানতে চাইলেন না, তিনি বললেন এটা মেরিটের প্রশ্ন আসছে, এখানে এলিমেন্টারি এডুকেশনের প্রশ্ন আসছে, সেখানে আমরা কখনো এমপ্লয়মেন্টের কথা বলবো না। তো এটাকে মানতে চাইলেন না। এবং এরপরে বিডিসি এবং ডিএলএড তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা এবং গোপাল কৃষ্ণা তারা বলতে চাইলেন যে যেহেতু 2018 গ্যাজেটকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, তো তারপরে যেহেতু এটা প্যান ইন্ডিয়া, সমস্ত রাজ্যের ক্ষেত্রে এলিজিবল হবে, প্রভাব ফেলবে, বা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে লাগু হয়েছে, তারপরে কেন বিভিন্ন রাজ্য থেকে বারবার এই একই মামলা নিয়ে ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে, এটা যেন আর ভবিষ্যতে না হয় সেটার ব্যবস্থা করতে। তারপরে এরকম হিয়ারিং বেশ কিছুদিন চলার পরে শেষমেশ যা বলছেন যে এটা মেরিটের প্রশ্ন, এলিমেন্টারি এডুকেশনের প্রশ্ন, সেখানে এই যে ব্রিজ কোর্স, এটা এরকম কোনো কোর্স নেই যেহেতু, বা এটাকে মান্যতা দেওয়া হবে না একটা ক্লারিফিকেশনের পরে আবার কিসের কোর্স। এই যে 2018 গ্যাজেট, এটাকে সম্পূর্ণ খারিজ আমরা অলরেডি করে দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। মানে রেট্রোস্পেক্টিভ, প্রসপেক্টিভ এই বিষয়ে কোনো কিছুই উল্লেখ হয়নি বা এই কথা উঠেই আসেনি। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে এর প্রভাব কি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 16,500 যারা চাকরিরত আছে তাদেরকে প্রভাব পড়বে। এমপিতে কেন, এমপি হাইকোর্ট অলরেডি বলেই দিয়েছে, জবলপুর হাইকোর্ট, যে সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন মামলা যা বলবে সেই অনুযায়ী কিন্তু আমরা কল আউট করবো এটাকে। বিহারে তো অলরেডি এটাকে কল আউট করে ফেলেছে ওরা। বাকি থাকলেও ইউপি যে 69,000 শিক্ষক ভর্তি, যেটা সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল, সেখানে কিন্তু একটা প্রভাব আসতে চলেছে। আমরা ভাবছিলাম ওটা একটা সেফ জোনে আছে। তো যেহেতু আজকে ক্লারিফিকেশনের পরে এই মামলা আসলো, যেটাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডিসপোজ করে দেওয়া হয়েছে, তারপরে হয়তো ইউপির ওপরও প্রভাব আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই হবে। কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। এবার আমার একটা প্রশ্ন, যা মনে করছেন যে 1 to 5-এ কেবল এলিজিবল বিটিসি বা ডিএলএড প্রার্থীরা, তো বিএড অ্যাডভোকেটরা তাদের সামনে আনছেনই না কোনো মতেই যে 6 to 8-এও কিন্তু এলিজিবল এই বিটিসি এবং ডিএলএডরা। যা মনে করছেন 6 to 8, 9, 10, 11, 12 এতগুলো অপশন আছে বিএডদের কাছে, তো তারা 1 to 5-এ কেন আসতে চাইছে, কেন এলিজিবিলিটি চাইছে, কেন চাকরি চাইছে? তো এই সমস্যাটা কিন্তু, এই কনফিউশনটা রয়ে গেছে। এবার আপনারা বলুন আপনাদের কি মতামত। এটা তো জাজের সামনে অবশ্যই আনা উচিত যে 1 to 5, 6 to 8 এখানেও কিন্তু বিটিসি ডিএলএডরা এলিজিবল, যেমনটা তারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, হ্যাঁ, ডিগ্রি কমপ্লিট করে ফেলে, তাহলে কেন বিএডরা একটা ব্রিজ কোর্স করে, সেটা 1 বছর হোক বা 6 মাসের হোক, সেটা এনসিটির উপর নির্ভর করছে, কেন তারা এলিজিবল হবে না, যেহেতু তারা চাকরির পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ পাশ করে অলরেডি কর্মরত যারা আছে, বা
2022-এ আমাদের টেট পরীক্ষা যেটা হলো সেখানেও অনেকেই এলিজিবল, অনেকেই পাশ করেছে, কেন তারা এলিজিবল হবে না? এই প্রশ্ন কিন্তু জাজদের সামনে আনাই যায়। তাদের কাছে এই ইনফরমেশনটা নেই, কেন এই ইনফরমেশনটা তুলে ধরা হচ্ছে না আমি এখনো বুঝতে পারছি না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আলোচনা হোক, আমরা কোনো পক্ষ নেব না, পক্ষপাতিত্ব করব না। বর্তমানে এনসিটির ভুলের কারণে এনআইএস ডিএলএডও ভুগছে, যেমন বিএড প্রার্থীরাও কিন্তু ভুগছে, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো সেই মর্মেই বলবো, আপনারা আলোচনা করুন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, টেট 60 ডিগ্রি জুড়ে থাকুন আমাদের সাথে, বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট।